প্রিয় দর্শক, আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিওতে এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মাঝে মধ্যেই, কিন্তু তার কথা দেশের সাধারণ মানুষ কিছুই বোঝে না। তিনি হচ্ছেন জনগণতন্ত্রী বাংলাদেশের সর্বাধিনায়ক, বিশিষ্ট প্রধান উপদেষ্টা, অর্থনীতিবিদ, বিশিষ্ট ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী, বিশিষ্ট সোশ্যাল বিজনেসকারী, বিশিষ্ট 3.0 প্রবক্তা, আমাদের প্রাণের মানুষ, প্রিয় মানুষ, অত্যন্ত প্রেমিক মানুষ, বাংলাদেশ বিক্রির জন্য যার যথেষ্ট ভূমিকা আছে, সেই রকম একজন মহামানব যিনি বাংলাদেশের অধীশ্বর, তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, কিন্তু জাতি কিছুই বুঝতে পারে নাই। তিনি যখনই জাতির উদ্দেশ্যে গত 14-15 মাসে ভাষণ দিয়েছেন, জাতি কিছুই বোঝে নাই। উনি সুন্দর করে কথা বলেন, ওনার নিজস্ব স্টাইল আছে, কিন্তু কি বোঝাতে চান তিনি নিজেও বোঝেন না। ঠিক আছে, তবুও বলেন। আমরা যেটা দেখেছি যে জুলাই সনদে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। এখন জুলাই সনদে রাষ্ট্রপতি স্বাক্ষর করলে এনসিপির নেতারা অতীতে বলেছে যে জুলাই সনদে এই ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যদি স্বাক্ষর করে তাহলে পানিতে ডুবেও মরা ভালো, পানিতে ডুবে মরা ভালো। ঠিক আছে, এটা আপনারা জানেন নিশ্চয়ই। এই ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কোন অধিকারে জুলাই সনদে স্বাক্ষর করবে? যদি করে তাহলে পানিতে ডুবে মরাও ভালো। এখন পানিতে সবাই ডুবে মরে যাবে। এনসিপির সবাই আগামী কিছুদিনের মধ্যে আশা করছি পানিতে ঝাঁপ দেবে, এবং সেটার জন্য আপনার প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের জুলাই সনদে আর যা কিছু আছে আমি একটু যদি পড়ে শুনে, জুলাই সনদ, জাতীয় নির্বাচন, গণভোট, সংসদের উচ্চ কক্ষ সহ প্রধান উপদেষ্টার ভাষণে যা যা আছে, ঠিক আছে। জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। ঠিক আছে, কেউ মানে, কোনো রাজনৈতিক দল মানে, কোনো রাজনৈতিক দল মানে না, এটাও কেউ মানবে না। 4টি বিষয় একটি প্রশ্নে হবে এই গণভোট। ঠিক আছে, গণভোটে পাশ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে 2 কক্ষ বিশিষ্ট। আমরা দেশের সাধারণ মানুষ, আমিও বুঝি না জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে, এটা আবার ওই যারা পিআর চাচ্ছে তাদের অংশ নিয়েছে, 100 সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষ গঠিত হবে। বাইরে হোক, আমাদের কোনো আপত্তি নেই, হোক, তবু আপনি বিদায় হন। আর সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন। আমরা উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ এগুলো কিছুই বুঝি না। ঠিক আছে, ইউনূস সাহেবও বোঝেন না, উনি পড়ে শুনেছেন, আলিডিয়াস লিখে দিয়েছেন। ঠিক আছে, এতে জাতীয় নির্বাচন, গণভোট সহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ঠিক আছে, এর আগে আচ্ছা, ঠিক আছে, প্রধান গত বছর আগস্ট মাসে তিনি বলেন, গত বছর আগস্ট মাসে জুলাই গণ অভ্যুত্থানের শক্তি বলে তারা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন। ঠিক আছে, করছেন, জানি আমরা। তারা এখন সরকারের মেয়াদে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছেন। ঠিক আছে, সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত 3টি হত্যাকাণ্ডের বিচার, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। ঠিক আছে, এছাড়া অনেকগুলো কর্মসূচি তার রয়েছে, অনেকগুলো ভাষণের কথা তিনি বলেছেন, অনেক রকম কথা বলেছেন। জাতিকে কি বুঝেছেন আপনারা নিজেরাই চিন্তা করবেন। কেন তিনি এই টেলিভিশনের চাঙ্ক, এটা কি অন এয়ার টাইম, এই আধা ঘন্টা বা 20 মিনিট যে বক্তব্য দিয়েছেন, এটাই সময় নষ্ট করেছেন। পত্রপত্রিকাও তার লেখাগুলো লিখছে, এটাও এক ধরনের সময় নষ্ট। কারণ তিনি যখনই কোনো বক্তব্য দেন জাতির উদ্দেশ্যে, তখনই পুরো জাতি ভেজালে পড়ে যায়, মানে ঝগড়া লেগে যায়, ঝামেলা করে, কিছু বুঝে না কি নিয়ে আলোচনা হয়, কেন হয়, কি নিয়ে আলোচনা করবে, উনি পাগল নাকি অন্য কিছু, উনি নিজেই বুঝেন, উনি এগুলো বুঝেন না। তো কি এখনও দেখবেন যে আজকে থেকে রিয়াকশন শুরু হবে তার এইসব ভাষণ, এইসব নষ্টামি, এইসব সংগ্রামী, এইসব বিপ্লবী। জামাত থেকে একটু নিয়েছেন, বিএনপি থেকে একটু নিয়েছেন, এনসিপি থেকে একটু নিয়েছেন, আলিডিএস থেকে একটু নিয়েছেন, অমুক থেকে একটু নিয়েছেন, তমুক থেকে একটু নিয়েছেন, বন্দর বিক্রি করেছেন। বন্দরের কথাটা উনি ভালোভাবে এখানে বলেছেন। ঠিক আছে,
যে বন্ধ 30 বছরের একটা চুক্তি জাতির উদ্দেশ্যে ভাষণে, বাপরে বাপ। এগিয়ে যান ডক্টর ইউনূস, দেশ ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যান, খুবই ভালো কথা। ভারত খেপতেছে আমাদের উপর, পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব হচ্ছে, পাকিস্তানের বন্ধুত্ব হওয়া মানে পাকিস্তান ভারতের ভিতর ঢুকে গেল, বাংলাদেশে আসবে পাকিস্তান। সব কিছু মিলিয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যত গোলযোগ তৈরি করা যায় সব কিছুই এই ডক্টর কোমর ভাঙ্গা ডক্টর ইউনূস সাহেব করছেন। বিশিষ্ট ডক্টর ইউনূস, ঠিক আছে, বিশিষ্ট ডক্টর ইউনূস সাহেব সেগুলো করে যাচ্ছেন নির্বিঘ্নে, নির্দ্বিধায়। আমরা আশা করি আমাদের সেনাবাহিনী এই বিরুদ্ধে দাঁড়াবে। আমরা আশা করি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দেশের মানুষের উপর আর জুলুম নির্যাতন করবে না। যাই হোক, মানুষ এখন বোঝার চেষ্টা করছে ডক্টর ইউনূস সাহেব আসলে কি বলেছে। ডক্টর ইউনূস সাহেবও চিন্তা করছে কি পড়েছি আসলে, এটা কি জন্য। আজ পর্যন্ত তিনি সমাধান নির্ভর কোনো বক্তব্য জাতির সামনে এখনো দিতে পারেন নাই। তার দোষ নাই, তিনি ক্ষুদ্র ঋণ টিন দিয়ে কীভাবে জালিয়াতি করা যায় সেটা করেন, সেটা তো ভালো। 3-0 সারা পৃথিবীতে কার কি হচ্ছে, 3-0 নার জন্য না কিন্তু নোবেল পাবেন। 3-0 জিরো বেকারত্ব, জিরো আনার কি বলছে না, সব জিরো। কার্বন কি হবে দেশের বিশ্বের রেটে, ঠিক আছে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে একটা জালিয়াতি তিনি করছেন। সোশ্যাল বিজনেস নিজে কারোর জন্য 1 টাকা খরচ করেছেন, যে করেন নাই। যাই হোক, ইউনূস সাহেবের সুস্বাস্থ্য কামনা করি, উনি 50 বছর ক্ষমতা থাকেন। কথা দ্বিমুখী হয়ে যাচ্ছে, একটা হইলে উনি দেশ ধ্বংস করে দিচ্ছেন, আর একটা হইলে উনি 50 বছর ক্ষমতায় যেন থাকেন, সেটা বলছি। মানে যেহেতু উনি বলেছেন, ওনার প্রতি রেসপেক্টের কারণে এই কথা বলছি, যেহেতু উনি চেয়েছেন 50 বছর থাকতে, ওনারা কারা যেন বলছে, তো তিনি থাকুন, ঠিক আছে। প্রিয় দর্শক, ধন্যবাদ।